একে একে হত্যা করেন নিজের 11 স্বামীকে। 2001 সাল থেকে শুরু, এর মাঝে কেটেছে 22টি বছর। আর 2-1 বছর পরই একটি করে স্বামীর মৃত্যু হয়। কিন্তু কেউ বোঝেনি মৃত্যুগুলো আসলে ছিল এক একটা খুন। বয়স্ক পুরুষদের টার্গেট করে তাদের সঙ্গে বিয়ের পর ধীরে ধীরে বিষ প্রয়োগে হত্যা করতেন। এর আগে উত্তরাধিকার, দেনমোহর এবং বিবাহ পরবর্তী সম্পদ অর্জন হাতিয়ে নিতেন। এমন নৃশংস ও বর্বর হত্যায় অভিযুক্ত স্ত্রী কুলসুম আকবরী, যিনি ইরানের নাগরিক, তার বিরুদ্ধে 22 বছরেরও বেশি সময় ধরে 11 জন স্বামীকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগে হত্যা করার অভিযোগ উঠেছে। সূত্রে জানা গেছে, তার বয়স এখন 50-এর কোঠায় হলেও ভুক্তভোগীদের পরিবারের দাবি আসল বয়স আরও বেশি। আদালতের নথি অনুযায়ী কুলসুমের বিরুদ্ধে অভিযোগ, তিনি ধীরে ধীরে স্বামীদের দুর্বল করতে ডায়াবেটিস ও যৌন ক্ষমতা বৃদ্ধির ওষুধের সঙ্গে বিষাক্ত উপাদান মিশিয়ে খাওয়াতেন। কোনো ক্ষেত্রে অজ্ঞান করে তোয়ালে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। একাধিক ঘটনায় দেখা গেছে ভুক্তভোগীরা কিছু সময় সুস্থ থাকলেও পরে আবার বিষ প্রয়োগের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। প্রত্যেক হত্যাকাণ্ডের পরই আকবরী সম্পদের দাবি তোলেন। প্রথম হত্যার ঘটনা 2001 সালে ঘটেছিল বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকবরী হত্যাকাণ্ডগুলোর দায় স্বীকার করেছেন। তবে আদালতে প্রথম দায় অস্বীকার করেন। তদন্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পরে আদালতে দায় স্বীকার করেন, যদিও বিস্তারিত বর্ণনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এই মামলায় এখন পর্যন্ত অন্তত 45 জন বাদী হিসেবে যুক্ত হয়েছেন। এর মধ্যে 4টি পরিবার আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে। আকবরীর আইনজীবী তার মানসিক অবস্থা পরীক্ষা করার জন্য আবেদন জানালেও এক ভুক্তভোগীর আত্মীয় এই যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, যিনি এত পরিকল্পিতভাবে একের পর এক হত্যাকাণ্ড চালাতে পারেন, তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন না। বর্তমানে মামলার শুনানি শেষ হয়েছে এবং বিচারক রায় ঘোষণার জন্য পর্যালোচনার কাজ শুরু করেছেন। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।